ভূমিকম্পের ঝুঁকি এড়াতে বন্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়েছে বেশিরভাগ শিক্ষার্থী। শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ হলগুলোতে সংস্কার কাজ। দর্শক, এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীরা হল ত্যাগ করা শুরু করেছে। এর মধ্যে সংস্কার কাজও শুরু হয়ে গেছে। আপনি জানাবেন আমাদের হলগুলোর সংস্কার কাজ কেমন দেখছেন আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। জানেন যে আসলে এই যখন বাংলাদেশে সবচেয়ে বড় ধরনের একটি ভূমিকম্প হওয়ার পরে আমরা যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন ভবনেই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল দেখা দিয়েছে। তার ব্যতিক্রম ঘটেনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। তবে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে, সেখানে দেখছি যে আসলে এই ভবনটি অনেক পুরনো ভবন, যে কারণে এর আগে থেকেই কিন্তু এই ভবনটি পলেস্তর খুলে পড়েছিল এবং ভবনটি অনেকটা পুরানো হয়ে গিয়েছে, যে কারণে আমরা দেখছি যে এই যে সুযোগটা এসেছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, তার পরপরই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হল ছেড়ে চলে গেছে এবং অনেকেই আবার পাশে কোথাও অবস্থান করছেন। এই সুযোগে কিন্তু এই হলগুলোর যে সংস্কার সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে এই মহসিন হলের যেই ভবনের যে ছাদগুলোতে যে পলেস্তরগুলো খসে পড়েছে, সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে এই ভূমিকম্পের আগেই পড়ছিলেন। তো আসলে দীর্ঘ ছুটি অভাবে সেটি কিন্তু সংস্কার করা সম্ভব হয়নি। এখন যেহেতু ছুটি রয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ রয়েছে, সে কারণে আমরা দেখছি যে এই হলগুলোর মেরামতের কাজ কিন্তু পুরোদমে চলছে। শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে চলে গেছে। কিছু সংখ্যক শিক্ষার্থী আসলে হলে রয়েছে, বাকি যারা রয়েছেন তারা কিন্তু আশেপাশে তাদের পরিবারের কাছে অথবা তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। তবে সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে শুধু এই হলই না, বিভিন্ন হলেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে সংস্কার কাজ সেটি কিন্তু পুরোদমে করছেন। তবে আশা করছেন যে আসলে এই 15 দিনের যে ছুটি বন্ধ রয়েছে, এর মধ্যে আসলে হলগুলোর পুরোপুরি বসবাসের উপযুক্ত করতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো সংস্কার কাজ চলছে তার সর্বশেষ তথ্য।